চলুন এবার একটু ঘাটালের দিকে নজর দেওয়া যাক, কারণ ঘাটাল নিয়ে কার্যতই দায়সারা মন্তব্য ঘাটালেরই সাংসদ অভিনেতা দেবের। তার বক্তব্য অতিবৃষ্টি এবং ডিভিসি এই দুয়ের জল ছাড়ার জন্যই যত কাণ্ড হয়েছে, প্রচুর পরিমাণ জল বেড়ে গিয়েছে এবং এটা নিয়েও তার শুকনো আশ্বাসও রয়েছে কিছু। অতিবর্ষণ আর ডিভিসির উপরেই দায় চাপিয়েছেন তিনি। আজকে মূলত ঘাটাল মহকুমা অফিসে বৈঠক হয়। ঘাটালের সাংসদ দেব ছাড়াও সেখানে কে কে উপস্থিত ছিলেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য আধিকারিক দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা, জেলা শাসক খুরশিদ আলী কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিভাগীয় আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। দেব, দীপক অধিকারী অভিনেতা সাংসদ, তিনি কি বলেছেন এই ঘাটালের সমস্যা নিয়ে, এত জল নিয়ে? শুনুন। বেশি রেনফল হয়েছে, কিন্তু হচ্ছে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে। আমাদের প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়েছে, যেভাবে রেসপন্স করেছে এবং কোনো অ্যাজ সাচ কমপ্লেন নেই। যেই কমপ্লেনগুলো ছিল সেটা মেজর কমপ্লেন হচ্ছে কি জলের জন্য অনেকগুলো রাস্তা জলের তলায় চলে গেছিলো, সেই রাস্তাগুলো ভেঙে গেছে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করা। 34 জন মৃত ভোটারের খোঁজ পাওয়া গেছে বহরমপুরের একটা মাত্র বুথ থেকে। এই তথ্যটা সামনে আসতেই সরেজমিনে খতিয়ে দেখতে চলে যায় রিপাবলিক বাংলা এবং সেখানে পরিবারও বলছে যে ব্যক্তি নেই, যে ব্যক্তি ভোট দিচ্ছেন না, তার নামটা কেন কাটা হচ্ছে না। দেখুন অবস্থা। মুকুল সাহা কে? আমার হাজবেন্ড, 2.5 বছর। শনিবালা সিংহর নাম আছে, আপনি চেনেন? হ্যাঁ, মা হয়, খুব মজা হলো ভাই। SIR নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তার মধ্যেই বহরমপুরের মাত্র একটি বুথ থেকে একের পর এক মৃত ভোটারের নাম। রিপাবলিক বাংলার ফ্যাক্ট চেকিং এ ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। এবার বহরমপুরে একটি বুথ থেকে 34 জন মৃত ভোটারের খোঁজ পেল রিপাবলিক বাংলা। বহরমপুরের মধুপুর বাবুলবোনা এলাকার 86 নম্বর বুথ এবং সেখানেই 34 জন মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। এই মুহূর্তে সেই ভোটার তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই তালিকায় যে সমস্ত নামগুলি রয়েছে ভোটারদের, তার মধ্যে 34 জন তারা কিন্তু মারা গিয়েছেন। মুকুল সাহার বাড়িতে এটাকে চেনেন? মুকুল সাহা, পিতার নাম হরেন্দ্র সাহা। হ্যাঁ। কে হচ্ছে? আমার শ্বশুর মশাই। না, মুকুল সাহা কে? আমার হাজবেন্ড। উনি মারা গেছেন কতদিন? এই 2.5 বছর। আপনার কি নাম? বিকাশ। বিকাশ বিকাশ সিং। এখানে মণিবালা সিংহর নাম আছে, আপনি চেনেন? হ্যাঁ, মা হয়। আপনার মা? উনি কি মারা গিয়েছেন না আপনি বেঁচে আছেন? হ্যাঁ, খুব মজা হলো ভাই। কত বছর হলো? 3 বছর হলো। মৃত ভোটারদের সেই সমস্ত তালিকা খতিয়ে দেখে তাদের বাড়িতে পৌঁছই আমরা। পরিবারের লোকজন কার্যত দাবি করছেন জানেনই না যে তাদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকাতে রয়ে গিয়েছে। আমরা যদি না করে দিলে আমরা কি করবো? আপনারা জানিয়েছিলেন, আবেদন করেছিলেন? সব তো ঠিক আছে না, আমরা জানি যে আমরা বড় বলেছিল অনুমোদন করলে তো ভোটার লিস্টে তো নাম থাকবে। হ্যাঁ, ভোটার লিস্টে ওনার নাম দেখা যাচ্ছে। এখন ভোটার লিস্ট থেকে নাম সরে যাওয়া উচিত। স্ক্রুটিনি করতে কেউ এসেছিল এখানে? না। একের পর এক মৃত ভোটারের নাম তালিকায় শাসক দলকে বিঁধছে বিরোধীরা। 86 নম্বর বুথের মধ্যে গত 4 বছর 5 বছর ধরে মৃত ব্যক্তিদের নাম এখনো পর্যন্ত বর্তমান। সুতরাং এই অবস্থায় SIR ভীষণভাবে দরকার। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।